তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। প্রাইমারি লেভেল পর্যন্ত যতটুকু পড়লে সে ওযু শিখতে পারবে, তায়াম্মুম শিখতে পারবে। ওযুর পানি নাই, পানি পাওয়া যাচ্ছে না বা অসুস্থ, এখন তায়াম্মুম করা লাগবে। তাহলে তায়াম্মুম কেমন করে করতে হবে এটা মুসলমানের সন্তান জানতে হবে। ও মুসলমান, আমি দূরত্ব বজায় রেখে বলবো, মাঝে মাঝে আমাদের শরীর নাপাক হয়নি না হয় না? যেই নাপাকি দূর করার জন্য গোসলের প্রয়োজন হয়, তাহলে গোসল কেমনে করা লাগবে এটাও তো আমাদেরকে জানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাগ করবে না। বহু মুসলমান এমন পাওয়া যাবে গোসলের ফরজ কয়টা জানে না, গোসল কোন নিয়মে করা লাগে জানে না। তাহলে যেদিন নাপাক হইছে এমনও হয়, অনেক তো আছে এমনও 6 মাসের ভিতরে পাকই হইতে পারছে না। কারণ হের জানা হই নাই কোন সিস্টেমে পাপ হওয়া লাগে, পবিত্র হওয়া লাগে। আরে কোরআন ও হাদিসের চশমা দিয়ে যদি আপনারা দেখেন, আজকে তো বেশিরভাগ মানুষ শুধু সায়েন্সের চশমা দিয়ে দুনিয়া দেখে। সায়েন্স টেকনোলজির চশমা দিয়ে দুনিয়াটাকে বেশিরভাগ মানুষ দেখে, আর মোল্লা মৌলবীরা খালি বোকা মনে করে। কথা বুঝেন নাই তো? সায়েন্স টেকনোলজির চশমা দিয়ে দেখলে দুনিয়াতে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। 700 কোটির মতো মানুষ, কিন্তু কোরআন হাদিসের চশমা লাগায় যদি আপনি 700 কোটি মানুষের উপরে জরিপ করেন, তাহলে দেখবেন অধিকাংশ মানুষ জীবজন্তু জানোয়ারের চাইতেও খারাপ। সীমিত কিছু মানুষকে মানুষের মতো দেখা যায়। সেজন্য বুজুর্গ মসজিদের মেম্বরে দাঁড়ান খুতবা দেওয়ার জন্য, সামনে কাপড় দিয়ে রাখেন। এক বুজুর্গ এভাবে কাপড় দিয়ে রাখেন। মুসল্লি একজন গিয়ে হুজুর খুতবা দেওয়ার সময় আপনি আমাদের দেখবেন, আমরার দিকে চাইবেন না, আপনি মাসের সামনে কাপড় দিয়ে পর্দা দিয়ে রাখেন কেন? কোন এটা বলা যাবে না। কোন না হুজুর একটু বলতেই হবে। কোন না আবার এটা বলা যাবে না। কোন না হুজুর বলতেই হবে। কথা হইলে বলতে হইলে তোরে আমি এমনি কথাই বলে বুঝাইতে পারবো না, তুই একটু আয়। এবার নিয়ে মেম্বরে বসাইছে, বসাইয়া ওই বুজুর্গ তার মাথার পাগড়িটা খুললা তার মাথায় দিছে। যেই মাত্র দে এমনি কো, মা গো, ও বাবা গো, মা গো, বাবা গো। আবার খুলে এখন ঠিক আছে, মাথায় ফাঁকিটা দিলেই মা গো বাবা গো কেউ চিৎকার করে। কয়েকবারের পরে কি ব্যাপার, তোমার মাথায় ফাঁকিটা দিলেই মা গো বাবা গো কইয়া চিৎকার মারো কেন? খুললেই আবার ভালো হয়ে যাও, কারণটা কি? ফাঁকিটা মাথায় দিলে দেখি মসজিদের ভিতরে বাঘ বসা, মসজিদের ভিতরে শিয়াল বসা, মসজিদের ভিতরে হায়না বসা, এই জাতীয় জানোয়ার দেখলে তো ভয়ে চিৎকার করে। ফাঁকি খুললে আর দেখি না। মুহতারাম হাজিরিন, তখন হযরত বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর পদ আখলাকের নমুনা এইরকম ভাবে আমার চোখের সামনে প্রকাশ করে দেন। এই জন্য আমি বাঁচার জন্য পর্দা দিয়ে রাখি, যাতে করে কারো প্রতি আমার ধারণা খারাপ না হয়। এই জন্যই আমি পর্দা দিয়ে রাখি, যাতে করে মানুষের প্রতি আমার ধারণা খারাপ না হয়। তাহলে এবার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে গিয়েছি। যদি কোরআন হাদিসের চশমা দিয়ে দেখা হয়, তাহলে অনেকেরই মানুষ মনে হবে না। আরো জোরে কান। কষ্ট পাইবেন না? ভয় আছে? কষ্ট পাবেন না তো? গরু, ছাগল, ভেড়া, কুকুর, বিড়াল পেশাব করে নি না করে না? পায়খানা করে? কয়টা টয়লেট বানাইছে? টয়লেট, ওয়াশরুম, সাবান, টিস্যু কিচ্ছু নাই। যেখানে মনটা চাইছে ইয়ে নই, রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে, দৌড়তেছে দৌড়তেছে, হঠাৎ করে দেখবেন মিস্টার ডগ হাঁটতেছে, মুইতেছে। গরু যাইতেছে যাইতেছে, হে দেখবেন হাঁটতেছে, ও লেদাইতেও আছে, সেনাইতেও আছে। হাসার জন্য বলছি না, একটু অনুভব করার জন্য বলছি, একটু অনুভব করার জন্য বলছি। মুহতারাম হাজিরিন, তো আমি আর তুমি তো গরু না, আমি আর তুমি তো ছাগল না যে রাস্তায় যেখানে মনে চায় সেখানে, যেভাবে মনে চায় সেভাবেই আমিও এই কাজ করতে পারবো। কারণ তাদের পাক না পাকের কোনো চিন্তা ভাবনার নাই, তাদের পাক না পাক পবিত্রতার কোনো প্রয়োজনীয়তা নাই, কিন্তু আমি তো মুসলমান। কাজেই আমাকে তো পবিত্র থাকতে হবে। দেখেন মাঝে 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 এটা উলামা একরাম মসজিদের ইমাম সাহেব ওনারা একটু ভালো বুঝেন। অনেক সময় অনেকের হাতে ধরে লা, এ বেটা নমস্কার হুজুর মাফ করে দিন, যে মানি ছাগলে যেমন পানি দেখলে ব্রেক মারে যাইতো না, হেরও ধরলে হেও যায় না। তার মানে কি এর হরেও যদি বারবার যাইতে না কেন, কি হয়েছে, কেন যাইতে না, কি হয়েছে, আস্তে করে কাপড়
কি ঠিক নাই? কাপড় ঠিক নাই। তাহলে এখন বুঝছেন তো যে কারবারটা কি হইতে আছে। মুহতারাম হাজিরিন, সেই জন্য এই মাদ্রাসাগুলোতে যদি যান, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের মাদ্রাসাগুলোতে এই যে নুরানিতে পড়ে যে ছাত্রগুলো ছোট ছোট, তারাও কখনো দাঁড়ায়া প্রস্রাব করে না। তারাও কখনো যেখানে মনে চায় সেখানে প্রস্রাব করে সোজা উঠে দৌড় দেয় না। তারাও একটু টিস্যু ব্যবহার করে, একটু মাটির চাকা ব্যবহার করে, একটু পানি ব্যবহার করে। তাহলে মানুষের বাচ্চা মানুষ যদি হতে হয়, তাহলে অবশ্যই কোরআনের শিক্ষার দরকার হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ওই প্রাইমারি লেভেলের, প্রাথমিক লেভেলের দ্বীনি ইলম অর্জন করা ফরজ, যাতে করে সে পাক পবিত্র থাকতে পারে। নাপাক হইলে কেমনে পাক হওয়া লাগবে যেন জানতে পারে, কোরআনের সূরাগুলোর তিলাওয়াত যেন করতে পারে, নামাজ যেন সুন্দর করে দাঁড়িয়ে পড়তে পারে। ও ভাইরা, ও বন্ধুরা, এখন তো আমাদের নামাজই হয় না, তাহলে ওই নামাজে আবার গুনাহ থেকে কেমনে বাঁচাইবে? নামাজই তো ঠিক মতো হয় না। আমার ভাইয়েরা, কেমন করে হয় না আপনাদেরকে বুঝাইতে পারবো না। আমি মঞ্চে বসা আল্লাহর এক বান্দা ভাষণ দেওয়ার জন্য মঞ্চে এসেছে, মাইক হাতে নিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ। কেউ কোনো প্রতিক্রিয়া দেখায় না। ওটা কি কয়? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ। আপনারা কোম্পানিগঞ্জে সালাম এমনি ওই তো কেমনি কিছুদিন নরেন সরেন না তাহলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল্লাহ। আমি কই, হায় রে কফা, এই নি মুসলমান হাইছেন না। জন্মের পরে আমরা দেখেছি বাপ মুসলমান, শুনছি দাদাও মুসলমান ছিলেন, আমার মা মুসলমান, বাস উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান। এবার কালেমা না জানলেও মুসলমান। আমি সেই জন্য বিনয়ের সাথে বলি, একটু খেয়াল করেন, এক ব্যক্তির 5টা ছেলে, কয়টা? একটা সহে দেয় না, 2 নম্বরটা কানে শুনে না, 3 নম্বরটা কথা বলতে পারে না, 4 নম্বরটা হাত দিয়ে কাজ করতে পারে না, 5 নম্বরটা হাঁটতে পারে না। এমন ভুয়া 5টা হইলে কি লাভ হইব কোন? হ্যাঁ, 5টা, বুঝছেন? চোখে দেখে না, কানে শুনে না, কথা বলতে পারে না, হাত দিয়ে কাজ করতে পারে না, হাত পা দিয়ে হাঁটতে পারে না। এমন 5টা হইলেও যেমন বাবার কোনো উপকার হয় না। আমরাও বর্তমানে কেউ মুসলমান চোখে দেখি না, কেউ কানে শুনি না, কেউ কথা বলতে পারি না, কেউ হাঁটতে পারি না, কেউ হাত দিয়ে কাজ করতে পারি না। আমরা সেই 200 কোটি মুসলমান। আর না হয় শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গৌর গোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে ইসরাইল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমরা কোথায় গেলাম? সেই জন্য আসেন, বলছিলাম বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন 10-20টা বই নিয়ে দুনিয়াতে আসেন নাই, একটি কিতাব নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন, নাম তার কোরআন। কয় কিতাব? এই কিতাবটা পড়াইতে গিয়ে নবী যা বলছেন এটাই হলো হাদিস। সেই হিসাবে হাদিসকে কোরআন থেকে আলাদা করার কোনো সুযোগ নাই, কারণ হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায়ই নেই। মুহতারাম হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক কিতাব পড়িয়েছিলেন, পড়াইয়া কি মানুষ বানাইছিলেন এটা তো বুঝে বলে আমি শেষ করতে পারবো না। ছোট্ট একটা কথা শুধুমাত্র বলতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো অত্যন্ত বড় মাপের বড় ছিলেন, আর এই ব্যক্তিটাকেই নবী কোরআন পড়াইয়া কি মানুষ বানাইছেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে আইসা কে যেন বলছে, আমিরুল মুমিনিন, এই পাহাড়ের গুহা থেকে আগুন বেরিয়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে, যাকে আমরা বলি দাবানল ছড়িয়ে পড়ছে, পুড়ে যাচ্ছে এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসায় হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, তামিম এদিকে আসো, যাও এই আগুনটাকে নিয়ে পাহাড়ের গুহার ভিতরে ঢুকাই দিয়ে আসো। সুবহানাল্লাহ।
হে মুসলমান, একটু চিন্তা করো, আমরা কাদের সন্তান, কাদের উত্তরসূরি? আমাদের পূর্বপুরুষ কে ছিলেন, তাদের কি কর্মকাণ্ড ছিল, তারা পৃথিবীর মানুষকে কি দেখায় দিয়ে গেছেন, কি করে গিয়েছেন, আর আজকে আমরা কি করছি? হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যেখানে আগুন, আগুনের কাছে গিয়ে প্রথমেই ঘোষণা দিলেন, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক, ইয়া নারু মাকানাক। হে আগুন, যেখানে আসো এখানেই থাক, যেখানে আসো এখানেই থাক। আগুন আর এখন সামনের দিকে আগায় না, এখানেই দামছে। এবার হযরত তামিম হাতে রুমাল নিলেন, হাতে রুমাল বা চাদর যেটাই ছিল নিলেন, নিয়ে এবার ধাওয়া করে এভাবে ধাওয়া করেন আর বলে, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক, ইয়া নারু খালফাক। আগুন পিছে যা, পিছে যা, পিছে যা। এইভাবে করতে করতে এই চাদর দিয়া এইভাবে ধাওয়া করে আর এইভাবে ঘোষণা দিতে দিতে এই আগুনকে দৌড়াইয়া নিয়ে গুহার ভিতরে ঢুকাইয়া দিয়ে এসে। এই তো আমরা মুসলমান। মুহতারাম হাজরিন, রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রাতের বেলা এক জায়গায় ছিলেন, কাফেলা চলে গেছে, উনি একা, দেখে বাঘ আসতেছে হামলা করার জন্য, আর সাহাবী একা। এখন তিনি দাঁড়িয়ে ঘোষণা দিলেন, এ বাঘ, আমি বিশ্ব নবীর উম্মত, আখিরি নবীর উম্মত, আমি একজন মুসলমান। বাঘ এবার আর হামলা করে না, সামনে আগায় এসেছে, এগিয়ে এসে সাহাবীর গায়ে নাক লাগায় ঘ্রাণ নেওয়ার চেষ্টা করে। ঘ্রাণ, নাক লাগিয়ে ঘ্রাণ নেয়। আমার বন্ধুরা, শরীর থেকে তাওহীদের সুঘ্রাণ নাকে লেগে গেছে। এবার বাঘ সামনে গিয়ে হাঁটু গেড়ে নিচু হইয়া লেজ নাড়াইয়া বুঝাইয়া দিতে চায়, ও আল্লাহর বান্দা, আমি আপনাকে খাইব না, হামলা করব না, আমি আপনার একটু খেদমত করতে চাই, আপনি একটু আমার পিঠে সওয়ার হয়ে যান, আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাইয়া দেব, আমি আপনাকে গন্তব্যে পৌঁছিয়ে দেব। হে মুসলমান, আমরা তো ওই জাতির না, আমরা তো ওই মুসলমান যারা বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। আমরা ওই মুসলমান যারা রাতের অন্ধকারে দাজলা নদীর উপর দিয়ে যুদ্ধের ঘোড়া দৌড়িয়েছি, ঘোড়ার পায়ে এক ফোঁটা পানি লাগে নাই। আমরা ওই মুসলমান যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান আফ্রিকার জঙ্গলে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান লাঠি দিয়ে গুঁতা দিয়েছি, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আমরা ওই মুসলমান যারা ইয়াসারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চরমর করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করে চলার জাতি হতে পারে না। কিন্তু কেন পারছি এখন, কেন আমরা এই মাথা নিচু কেন? তার কারণ হলো ওই যে মুসলমান হওয়ার জন্য যদ্দূর দরকার, কথা বুঝছেন না? মুসলমান হওয়ার জন্য যদ্দূর দরকার ওদ্দূর হেরা ভালো করে বুঝে। এটি খালি কথা কয় না, এটা খালি খালি গাড়ি যদি খালি তাহে ধাক্কা দিয়ে উল্টাইলে অঞ্চল সহজে। একটা ট্রাক খালি কয়েকজনে মিলে যদি ধাক্কা দেন তাহলে মোটামুটি একটা লারানি সারানি যাইব। কিন্তু এটার মধ্যে যদি 500 বস্তা মাল থাকে, হ্যাঁ, আচ্ছা, একটা বল গ্রেড ট্রলার নৌকা আপনার এখান থেকে যে হাতর নেয়, বালু টালু নেয়, এটা যদি খালি থাকে 200-400 মানুষের ঠেলা ঠোলা দিলে একটা কিছু করতে পারবেন। কিন্তু এটা যদি মনে করেন 10,000 ফুট মাল নিয়ে রাখে, তো আপনার মতো সনমুদ্দিন কয়েকশোকে ধাক্কাইলে কোনো লাভ হবে না। তো ওই পাবলিকেরা, ওই কাফের বেঈমান ইহুদিরা ও বুঝে যে এখনের যে মুসলমান এটি খালি পোশাক, কথা বুঝেন না? ভিতরে কি নাই? খালি 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 খালি। আরে মুসলমান, আমি আপনাদেরকে এতটুকু পর্যন্ত সময় আমার হাতে নাই বিদায় আমি সব বুঝিয়ে বলতে পারবো না। মুসলমানের শক্তি হলো কোরআন। সিনার ভিতরে কোরআন থাকবে তো মুসলমান সাহস থাকবে। আজকে কেন কাফের বেঈমানদের সামনে ন্যায্য কথাটা বলতে পারে না? কারণ কি নাই ভিতরে? কি নাই ভিতরে?
নাই 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 হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার দরবারে যাবে, গেটটা বানায় রাখছে একটু নেশা করিয়া, মানে যাইতে দেন একটু মাথা নিচু করা নুয়া যাওয়া লাগে, মাথাটা একটু নিচু করা লাগে। হযরত খালিদ বিন ওয়ালিদ গিয়েই বুঝতে পারছেন আরে হে তো আমারে কৌশলে মাথা নোয়াইতে চায়, এই জন্য এখানে গিয়ে দাঁড়ায় এই গেট সরা, না হইলে কিন্তু আমি লাত্তি দেবা সরামো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সরা না হয় আমি লাত্তি দিয়ে সরাবো। আল্লাহু আকবার। সম্রাট কো সর্বনাশ, মান সম্মান যে লাত্তি দেবে গেলে নিজেরই সরাই দিই বলো। হায় হায়, এত সাহস কেন, এত সাহস কেন? কারণ ওই যে এখানে এখানে মূল জায়গাটা কি? মূল জায়গাটা হলো ভয়ের মূল জায়গাটা হলো মরণ। কারণ আমরা মরণ এখন খুব সাংঘাতিক ডরায়, মরতে রাজি না। ডাকাতে ধরলে টাকা কেড়ে দেলা, কারণ ডাকাতে দিবে না মেলামো, কথা বুঝে না রে, আমার কথা বুঝে না। ডাকাতের টাকা মানুষ কেন দিয়ে দেয়? কারণ মরণের ভয়। মানে থাক আমি মরে লাভ নাই টাকার জন্য, আমি পয়সা চাই। তার মানে তার কাছে টাকার গুরুত্ব তখন কম, নিজের জানের গুরুত্ব বেশি। শাইখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে এক ইংরেজ অফিসার ধমক দিয়ে বলছিলেন, জানেন আপনার পরিণতি কি হবে? হযরত মাদানী ওই চাদরের নিচের থেকে কাফরের ফুটলাটা বাইরে করে এর চেয়ে বেশি কি হবে? আল্লাহু আকবার। বুঝছেন না আপনারা? কাপড়টা এভাবে বোনানো আর কি, যেটা আপনি বাস করা বের করে আপনি দেখায় এর চেয়ে বেশি আর কি হবে? ব্রিটিশ সরকার ঘোষণা দিয়েছে বিশাল কনফারেন্স, এই কনফারেন্স জমা মানুষ হাজার হাজার মানুষ জমা হচ্ছে মুসলমান। ঘোষণা দিছে এই সমাবেশের ভিতরে যেই ব্যক্তি সভাপতির নাম প্রস্তাব করবে তাকেও হত্যা করা হবে, যার নাম সভাপতি হিসেবে প্রস্তাব করা হবে তাকেও হত্যা করা হবে। আল্লাহ, প্রস্তাব করবার লোক হইতে পাওয়া যাবে না, দাঁড়ায় যে বলবে অমুক সভাপতি হবে। এখন হুসাইন আহমদ মাদানী সামনে আগায়া নিজে মাইক হাতে নিয়ে কয় আজকের মাহফিলের সভাপতিত্ব আমি করব। কি বুঝছেন আপনারা? বুঝলেন? আজকে আমার সময় কম, একেবারে কম, আমি দৌড়াইতেছি শুধু। আমার ভাইয়েরা, তো আমরা তো তাদের সন্তান। তিনি চিন্তা করছেন যদি মারে তো দুইজন মরে লাভ নেই, একজন মরি, তবু আরেকজন মুসলমান জিন্দা থাকবে, তাদের মোকাবেলার জন্য ময়দানে লড়বে। যদি একজন মুসলমান বেঁচে থাকে তারপরও তাদের মোকাবেলায় লড়বে। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ কোরআনের কপি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, সমুদ্রে ভাসি ডুবিয়ে দিয়েছে। মুসলমানের সন্তান হাফেজে কোরআনদেরকে শহীদ করা হয়েছে, আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধুমাত্র কোরআন থেকে দূরে সরানোর জন্য। হযরত মাওলানা মুনাজির ইসলাম মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহি আলাইহি মঞ্চে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন আমি কোরআনের একটি আয়াত তিলাওয়াত করব, যদি ভুল হয় তেলাওয়াতের আয়াতের তেলাওয়াতে শুদ্ধ করে দেওয়ার মতো কোনো হাফেজ আসো? বলা মাত্রই 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। 200 হাফেজে কোরআন দাঁড়াইছে। বুঝাইয়া দিলেন রে ইংরেজ, হে কাফের, হে খ্রিস্টান, কাগজে লেখা কোরআনের কপি আর ভলিউম পানিতে ডুবানো যাবে, আগুন দিয়ে জ্বালানো যাবে, কিন্তু মুসলমানের সন্তানের সিনার ভিতরে যে কোরআন, এটা তুই কোন আগুন দিয়ে জ্বালাবে, কোন পানি দিয়ে তুই ডুবাবে? পারবে না, জ্বালাইতেও পারবে না, ডুবাইতেও পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাংলাদেশে যদি আমরা তালাশ করি তাহলে পাবো অনেক হাফেজে কোরআন আছে যাদের বয়স এখনো 10 বছর হয় না। 10 বছর হয় নাই এমন হাফেজে কোরআন আছে। আরো যদি বলি তাহলে বলতে পারবো, আজকে যদি বলা হয় সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের ভিতরে 3 জন হাফেজ বেচা বাহির করো, 3 জন হাফেজে কোরআন বাছাই করো, আমি সাহস করে বলবো ওই 3 জনের একজন তো আমার বাংলাদেশেও আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার পাইলট রে কন্যা একটু গাড়িতে লই আগে যাইতো, তাইলে একজন মোটরসাইকেল দিয়ে হঠাৎ মেয়ে আমার আরেকটার মধ্যে আটকা এলাম আছে কোনো? এক দলরে বেশি খাওয়াই থেকে আরেক দলরে বঞ্চিত করা ঠিক না। তুমিই যাও না, খেদমত কান করো না। বাস আমার দিক। আমি মাইক না ছাড়লে তো শেষ হবে না। কথা কয় না। তাহলে একটু আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি,
এই কথাগুলো সবগুলো বলার মূল উদ্দেশ্য হলো যে কোরআনের একটা মাদ্রাসা, এখানে নুরানি, হাফিজি, তারপরে আরো পর্যায়ক্রমে আরো অনেক কিছু হতে পারে। মুহতারাম হাজিরিন, এই ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য এরকম মাদ্রাসা আমাদের দরকার নাই না আছে? কথা কয় না, নাই না আছে? তাহলে আমরা এই মাদ্রাসাগুলোর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আর কথা বাড়াবো না, একটা কথা শুধুমাত্র আপনাদেরকে বলতে চাই। সেই কথাটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনারা মনে করেন আর কি, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবেন। কারে দিয়ে করাইবেন, কেমনে করবেন, সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর কোরআন আল্লাহ যতদিন চাইবেন ততদিন দুনিয়াতে আল্লাহ টিকাইয়া রাখবেন। কি সৌভাগ্যবান তারা যারা এই কোরআনকে টিকাইয়া রাখার পিছনে একটু মেহনত করবে। আল্লাহর কোরআন আল্লাহ টিকায় রাখবেন। আমরা কেউ যদি কোরআন না পড়ি, এতে করে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে কোরআন শেষ হয়ে যাবে। না, এটা আল্লাহ কেমনে হেফাজত করবেন, আল্লাহ কিভাবে রাখবেন, সেই ক্ষমতা আমার আল্লাহর আছে। বাকি কথা হলো এই সম্পর্কটা যদি আমার হয়, আপনার হয়, তাহলে আমরা সৌভাগ্যবান হব। কোরআন তো যেমন আছে এমনই থাকবে। ছোট্ট একটা কথা বলছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যোগে আদেশ করা হয়েছে, অমুক গ্রামে আমার একজন প্রিয় মানুষ মারা গেছে, তুমি গিয়ে জানাজাটা পড়ায় দিয়ে আসো। আল্লাহর ওলি হযরত হাসান বসরি তাবিঈ, তিনি হাঁটতে শুরু করলেন। পরদিন রাস্তায় গিয়ে জিজ্ঞাসা, আপনাদের এলাকায় কোনো আল্লাহওয়ালা নেককার মানুষ মারা গেছেন? হুজুর, একজন মানুষ তো মারা গেছে, তবে এরকম নেককার কিছু বুঝি না। আল্লাহর ওলি একটু সন্দিহা আরো আগাইছেন, ওই মহল্লায় গিয়ে বলতেছে, আপনাদের এই মহল্লায় কোনো আল্লাহওয়ালা মানুষ মারা গেছে? হুজুর, একজন মানুষ মারা গেছে, তবে এমন আল্লাহওয়ালা তো কিছু বুঝি না। আল্লাহর ওলি চিন্তা করলেন, আল্লাহওয়ালাদের চিন্তাও কিন্তু পজিটিভ হয়, নেগেটিভ হয় না। আল্লাহর ওলি চিন্তা করলেন, অনেক সময় গোপন আমলের কারণে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, দুনিয়ার মানুষ জানে না। এই গোপন আমলগুলোর কিছু তথ্য অনেক সময় ঘরের মহিলারা জানে, স্ত্রী জানতে পারে। এই জন্য হযরত হাসান বসরি সোজা চলে গেলেন ওই বাড়িতে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দি, তোমার স্বামীর বিশেষ কি আমল আছে বলো? হুজুর, বিশেষ কোনো আমলের কথা আমার জানা নাই, তবে একটা কাজ করতে আমি দেখতাম, আমার স্বামী কোরআনের তেলাওয়াত আগে থেকে ভালো করে করতে জানতেন না, করতে পারতেন না। উলামায়ে কেরামের জবানে কোরআনের তেলাওয়াতের ফজিলত আর গুরুত্বের কথা শুনে বাজার থেকে এখানে কোরআন শরীফ নিয়ে এসেছেন, সাথে কাপড় দিয়ে একটা গিলাফ, আপনারা বলেন বস্তনি বানিয়ে আনছেন। ওই গিলাফের ভিতরে কোরআন শরীফ রেখে যত্ন সহকারে দিনের বেলা ওই তাকের উপরে রাখে, রাত্র যখন গভীর হইতো, সবাই ঘুমিয়ে থাকতো, আমার স্বামী ঘুম থেকে জাগ্রত হইয়া 2-4 রাকাত নামাজ পড়তেন, অতঃপর ওই কোরআন শরীফ উপর থেকে নামাইতেন, বুকের সাথে জড়িয়ে ধরতেন, সম্মান করে আদর করে চুমা খাইতেন, কোরআন শরীফ খুলতেন। তেলাওয়াত করতে পারেন না, তেলাওয়াত করতে তিনি জানেন না, কিন্তু তারপরও কোরআন খুলে আঙ্গুল বুলাইতেন, অক্ষরগুলোর উপর দিয়ে, লাইনের উপর দিয়ে আঙ্গুল বুলাইতেন, আর শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আর আমার আল্লাহ, আমার রব যা বলেছেন সঠিক বলেছেন, একটা কথাও ভুল বলেন নাই। শুধু এই কথা বলতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। হযরত হাসান বসরি ডাক দিয়ে বলেন, ও মৃত ব্যক্তির বিবি, শুনে নাও, সুসংবাদ শুনে নাও, কোরআনের সাথে এতটুকু মহব্বত আর সম্পর্ক হওয়ার কারণে তোমার স্বামীর নাম আল্লাহ নেককারদের তালিকায় উঠায়া দিয়েছে। আসেন, আমি আপনাদেরকে সব কথা বলতে পারছি না, শুধু বলছিলাম যে প্রাইমারি লেভেল পর্যন্ত শিক্ষা করা সবার জন্য ফরজ, এটা বলা হয়েছে হাদিসে। আর কোরআনের আয়াতে যে বলা হয়েছে, বড় দল থেকে ছোট একটা দল যাবে,
দ্বীনি ইলম শিখতে, এটা হলো উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তারা যাবে। প্রাইমারি গিয়েই সব শেষ করবে না, কিছু যাবে তারপরে উচ্চ লেভেলে, আর ওইখান থেকে এখানে গিয়ে তারা কি করবে, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা তাফাক্কুহ ফিদ্দীন হাসিল করবে, মানে কোরআন ও হাদিসের গভীর ইলম অর্জন করবে, সাথে সাথে আমলের প্র্যাকটিস করবে। ইলম আর আমলের সমন্বয়ে তৈরি হয়ে আসবে। তো মাদ্রাসায় যখন যাবে তখন তার কাজ হলো ইলম অর্জন করা, সেই সাথে আমলের প্র্যাকটিস করা। আর যখন ফিরে আসবে তখন তার উপরে দায়িত্ব আছে আরেকটা, সেটা হলো ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কোরআন হাদিসের যে ইলম সে অর্জন করে এসেছে, সেই ইলম অনুযায়ী জাতিকে সতর্ক সাবধান করবে, পরকালে কোন বা কিভাবে গেলে জান্নাতে যাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই পথ দেখাইবার দায়িত্ব ওই আলেমকে আল্লাহ দিয়েছেন। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তাদের কাছে যখন ফিরে আসবে তখন সে মানুষকে, জাতিকে সতর্ক করবে, সাবধান করবে। মুহতারাম হাজরিন, তাহলে ওই প্রতিষ্ঠান যদি না থাকে, ওইখানে গিয়ে ইলম শিখবে কেমন করে, আর আমাদেরকে সতর্কই বা করবে কেমন করে? সেই জন্যে মাদ্রাসার দরকার।